আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপির জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিব। এদিকে কেটে রাখা মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। গরম তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব। মিষ্টি কুমড়া ভাজা হলে উঠিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পাঙ্গাস মাছের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মাছগুলো উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। তেল ছাড়া ছাড়া অবস্থা আসা পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নিব। মশলার সাথে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আবারও ভেজে রাখা মাছগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। মাছ ও মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, যেহেতু সবগুলো এখানে ভাজা ছিল। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা বেশি করে দেওয়া লাগবে না, পানির পরিমাণটা একটু কমই দিবেন, যেন মশলাটা সাথে মাছ আর সবজিগুলো খুব ভালোভাবে মিশে যায়। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলে খুব মজা হয়। এভাবে আপনারা সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অসম্ভব মজা লাগবে। এখন এ পর্যায়ে চুলার ঢাকনাটা খুলে দিয়ে পানিটা শুকানোর জন্য জাল করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা, দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এই রান্নাতে পানিটা থাকবে না, ঝোলটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে যাবে। তেল ছাড়া ছাড়া অবস্থায়, যেমন ভাজা ভাজা করলে বা ভাজা ভুনা করলে যেরকম হয়, সেই পর্যায়ে আসলে রান্নাটা তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।